আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে ম্যাজিক পদ্ধতিতে পিতা পুত্রের অঙ্কগুলা কিভাবে করে এমসিকিউ এ অপশন থেকে আপনি বলে দিতে পারবেন কোনটা অ্যান্সার সঠিক সেটা আমি আপনাদেরকে শেখাবো। এই ধরনের অঙ্কগুলো করতে আপনার 5 সেকেন্ডের বেশি সময় লাগবে না, একেবারে মুহূর্তের মধ্যেই করে ফেলতে পারবেন। যে কোনো পরীক্ষায় যদি এরকম এমসিকিউ এ আসে আপনি শুধু একটা ট্রিক্স ফলো করবেন। দেখুন, কোশ্চেনটা হচ্ছে এখানে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 7 বছর। 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সে 4 গুণ ছিল। পিতার বর্তমান বয়স কত? এটা যদি নর্মাল প্রসিডিউরে করতে যাই একটু সময় লাগবে, কিন্তু আমরা এখন থেকে যেই প্রসেসটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে অপশন টেস্ট করব। আমি জাস্ট অপশন টেস্ট করে বলে দিতে পারবো যে কোনটা অ্যান্সার সঠিক। যেমন এখানে বলা আছে যে আমি যদি চিন্তা করি যে এই ক নাম্বার অ্যান্সারটা সঠিক, ক নাম্বার অ্যান্সারটা সঠিক মানে পিতার বর্তমান বয়স 40 বছর, এটা যদি আমি চিন্তা করি তাহলে পিতার বর্তমান বয়স যদি 40 বছর হয় তাহলে পুত্রের বয়স কত? পুত্রের বয়স যেহেতু দুইজনের বয়স যোগ করলে 60 বছর, তারপর পিতার বয়স 40 বছর হলে পুত্রের বয়স অবশ্যই 20 বছর হতে হবে। 40 এই 60 থেকে 40 বিয়োগ করলে 20 বছর হতে হবে। ঠিক আছে, এখন 5 বছর পূর্বে এইটাকে স্যাটিসফাই করে কিনা এটা আমাকে দেখতে হবে। 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সে 4 গুণ ছিল। দেখা যাক 5 বছর পূর্বে পিতার বয়স যদি এখন 40 বছর হয়, 5 বছর পূর্বে পিতার বয়স ছিল 35 বছর, এখন পুত্রের বয়স যদি 20 বছর হয়, 5 বছর পূর্বে পুত্রের বয়স ছিল 15 বছর। এখন দেখি তো 5 বছর পূর্বে এই পুত্রের বয়সের আসলেই কি এখানে 4 গুণ ছিল? না, 15-র 4 গুণ তো 35 নয়। তার মানে এটা কিন্তু সঠিক হতে পারে না, এটা কিন্তু সঠিক হতে পারে না। আপনি এটা বুঝে গেলেন যে এটা সঠিক হতে পারে না। এই ক্যালকুলেশনগুলো একেবারে মুহূর্তের মধ্যে কিন্তু আপনি করে ফেলতে পারবেন। এটা দেখার সাথে সাথে আপনি বুঝে যাবেন হ্যাঁ এটা এইভাবে করে এটা সঠিক নয়। আসেন এখন আমি একটু 45টা নিয়ে চিন্তা করি। পিতার বয়স যদি 45 বছর হয়, যেহেতু দুইজনের যোগ করে 60 বছর, তাহলে অবভিয়াসলি পুত্রের বয়স কত হতে হবে? 15 বছর। 60 থেকে 45 বিয়োগ করলে 15। 5 বছর পূর্বে পিতার বয়স তাহলে কি 45 থেকে 5 গেলে 40। 5 বছর পূর্বে পুত্রের বয়স 15 থেকে 5 গেলে হচ্ছে 10। 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সে 4 গুণ ছিল। 10-এর কি 4 গুণ 40? ইয়েস, 10-এ 4 গুণ 40। তার মানে এইটা স্যাটিসফাই করেছে, তার মানে খ নাম্বার হচ্ছে আপনার অ্যান্সার। এইভাবে করে মুহূর্তের মধ্যে কিন্তু আপনি অ্যান্সার বলে দিতে পারবেন কোনটা সঠিক। আসেন আমরা আরো একটা অঙ্ক করি। এই প্রশ্নটা 20তম বিসিএস এ এসেছিল যে পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সে 4 গুণ। 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সে 10 গুণ ছিল। পুত্রের বর্তমান বয়স কত? তো এটা কিভাবে করে মুহূর্তের মধ্যে আমরা অপশন টেস্ট করে বের করতে পারি? আপনারা একেবারে অপশন টেস্ট করবেন, মুহূর্তের মধ্যে আপনি কিন্তু এলিমিনেট করে ফেলতে পারবেন কোনটা অপশন সঠিক কোনটা অপশন ভুল। দেখুন, প্রথমত পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সে 4 গুণ। যেহেতু পুত্রের বর্তমান বয়স 10 বছর যদি আমি চিন্তা করি, তার মানে পিতার বর্তমান বয়স আসলে কত? যে পিতার এর যদি 10 বছর থাকে তাহলে পিতার বর্তমান বয়স অবশ্যই 4 গুণ মানে 40 বছর। পুত্রের যদি 10 বছর হয় 4 গুণ মানে কি 40 বছর হবে পিতার বয়স। ওকে, 6 বছর পূর্বে পুত্রের বয়স পিতার বয়স পুত্রের বয়সে 10 গুণ ছিল। 6 বছর যদি বাদ দিই এখান থেকে, মানে 6 বছর আগে পিতার বয়স কত ছিল? 40 থেকে 6 বিয়োগ করলে 34। আচ্ছা, পুত্রের বয়স কত ছিল 6 বছর আগে? 4। 4-এর কি 10 গুণ 34? না, তার মানে এটা সঠিক হতে পারে না। আচ্ছা, এখন আমি একটু চিন্তা করি যে পুত্রের বয়স আসলে 14 হতে পারে কিনা। এর যদি বয়স যদি 14 হয় তাহলে তার 10 গুণ, পিতার বয়স হচ্ছে 10, পিতার বর্তমান বয়স তো 4 গুণ, তাহলে 4 14 হচ্ছে 56 হবে। এখন 6 বছর পূর্বে পিতার বয়স হচ্ছে 50, আর 6 বছর পূর্বে পুত্রের বয়স হচ্ছে 8। 8-এর কি 10 গুণ 50? না, এটাও হতে পারে না। এইভাবে করে আপনি কিন্তু মুহূর্তের মধ্যে কিন্তু আপনি অপশনগুলো টেস্ট করে ফেলতে পারবেন। পুত্রের বয়স যদি 11 হয় তাহলে 4 গুণ হচ্ছে 44। পিতার বয়স হচ্ছে 4 গুণ হচ্ছে 44। 6 বছর পূর্বে তাহলে পিতার বয়স কত? 44 থেকে 6 বিয়োগ করলে হচ্ছে 38। পুত্রের বয়স 11 থেকে 6 বিয়োগ করলে হচ্ছে 5। 5-এর কি 10 গুণ হচ্ছে 38? না, তার মানে এটাও হতে পারে না। আর একটাই অপশন বাকি থাকলো, তার মানে 9 হবে অ্যান্সার। আচ্ছা, 9টাও টেস্ট করেই দেখি আমরা। তো পুত্রের বর্তমান বয়স যদি 9 বছর হয় তাহলে তার 4 গুণ হচ্ছে পিতার বয়স, 4 9 36, তাহলে 36 বছর হচ্ছে পিতার বয়স। এখন 6 বছর পূর্বে পিতার বয়স 6 বছর পূর্বে হচ্ছে 36 থেকে 6 বিয়োগ করলে 30। আর পুত্রের বয়স 9 থেকে 6 বিয়োগ করলে, যেহেতু 6 বছর পূর্বে 9 থেকে 6 বিয়োগ করলে হচ্ছে 3,
3 এর 10 গুণ কিন্তু 30, তার মানে এটা অপশন 100% সঠিক। এটা ঘ নাম্বারে থাকার পরেও খুব বেশি আপনার সময় লাগবে না। আপনি যদি অপশনগুলো খুবই মুহূর্তের মধ্যে টেস্ট করেন, দেখবেন কত তাড়াতাড়ি অপশন টেস্ট করে আপনি অ্যান্সার বের করে ফেলতে পারছেন। আসুন আমরা আরো একটা অঙ্ক দেখি। আপনাদের যদি এই ধরনের পিতা পুত্রের অনুপাতের অঙ্ক দেওয়া থাকে, তারপরেও আপনারা মুহূর্তের মধ্যে অপশন টেস্ট করে অ্যান্সার বের করে ফেলতে পারবেন। যেমন এখানে অঙ্কটাতে দেওয়া আছে যে পিতা আর পুত্রের বয়সের অনুপাত হচ্ছে 3:1। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 5:2। তাদের বর্তমান বয়স কত? তো আমরা অপশন টেস্ট করব। প্রথম অপশন টেস্ট করি যে এখানে বলে দেওয়া আছে যে তাদের বর্তমান বয়স মানে পিতার বয়স 45 আর পুত্রের বয়স 15 হতে পারে কিনা। আমরা একটু টেস্ট করি। তাদের বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে 3:1। তাহলে আমি যদি কাটাকাটি করি, অনুপাত মানে তো এখানে যদি অনুপাত চিহ্ন দিই তার মানে তো ভাগ করা, অনুপাত মানে হচ্ছে ভাগ। তার মানে আমি আসলে কাটাকাটি যদি করি 15 কে 15, 3 15 45, হ্যাঁ 3:1 কিন্তু হয়ে গেছে। তার মানে ফার্স্ট লাইনকে কিন্তু স্যাটিসফাই করেছে। আমি এখন শুধু দেখবো সেকেন্ড লাইনকে স্যাটিসফাই করে কিনা। সেকেন্ড লাইনটা কি বলছে? 5 বছর পরে। আচ্ছা, পিতার বয়স যেহেতু বর্তমান বয়স যদি 45 বছর হয়, 5 বছর পরে পিতার বয়স হবে 50 বছর এবং 5 বছর পরে পুত্রের বয়স হবে 15 আর 5 হচ্ছে 20 বছর। তাহলে এই সময় তাদের বয়সের অনুপাত কত হবে? আমি যদি 10 দিয়ে ভাগ করি তাহলে থাকে 5:2। হ্যাঁ 5:2 তো দেওয়া আছে, তার মানে ক নাম্বারই হবে অ্যান্সার। আমার আর অন্য অপশনের দিকে তাকাতেই হবে না। এভাবে করে আমি কিন্তু মুহূর্তের মধ্যেই অ্যান্সার বের করে ফেলতে পারবো যে কোন অ্যান্সারটা সঠিক। আমি মনে করি যে আপনারা বুঝে গেছেন। এই ট্রিক্সটা ফলো করে আপনারা 90% কোশ্চেনের অ্যান্সার দিতে পারবেন, যেখানে কোনো একটা বয়স চাওয়া হবে, পিতার বয়স চাওয়া হোক বা পুত্রের বয়স চাওয়া হোক। এই ধরনের কোশ্চেনের অ্যান্সারগুলো একেবারে মুহূর্তের মধ্যে আজকে থেকে একেবারে আপনারা ম্যাজিকের মতো সলভ করে ফেলতে পারবেন। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিওটা। যদি আসলেই ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে দিন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।